বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার জয়গুরু জানাই। সত্যকে জানার জন্য ইষ্টকে ধরতেই হবে। আমরা আজকে দিগ্ভ্রষ্ট হয়ে পড়েছি, চারিদিকে এত ভেজাল গুরু ছড়ে আছে, কাকে ধরবো কাকে ধরবো না এই অবস্থা। তাই যিনি নিজে আচারিয়ে আমাদেরকে শেখায় তাহাকেই ধরতে হবে। তাই আমরা কি করলে আমাদের জীবনে শান্তি আসবে, সেই তৎক্ষণাৎই তখনই গুরুকে ধরা দরকার এবং স্থির বিশ্বাসে একনিষ্ঠভাবে যেভাবে করতে বলেছেন সেইভাবেই করতে হবে। আত্মা যেমন অমর হয়, একনিষ্ঠ ভক্তিও আমাদের তেমনি অমর থাকে। তাই তিনি দেওঘরে বসে আছেন নীলকণ্ঠ হয়ে। আমাদের ঠাকুর তিনি সবার জ্বালা যন্ত্রণা নিয়ে নেন নিজের কাছে এবং সঞ্জীবনী সুধা সবার মাঝেই ছড়িয়ে দেন। তিনি বিশ্ববরণ্যে, তাই তার কাছে দেশ বিদেশে সবাই আসেন। তাই আমি এরকমই একটি ঘটনা আলোচনায় পড়েছি, তাই বলছি। এক বিদেশি তরুণ সাংবাদিক আমাদের দেশে ভ্রমণ করতে আসেন। অনেকের মুখে শুনেছেন বাঙালি ঠাকুর, তার কাছে গেলে সব সমাধান হয়ে যায়। তাই তিনি সেই সমস্যা বলার জন্যই আসেন এবং তিনি দেখেন যে সবাই তার কাছে যাচ্ছে কালো মুখ নিয়ে, কিন্তু আসার সময় মনে আনন্দ ফুর্তি নিয়ে চলে আসছে। তখন তার মনেও খুব দুঃখ ছিল। তাই তিনিও ঠাকুরের কাছে গিয়ে বললেন, আমি মাকে ভালোবাসি না। কারণ উনি ছোটোবেলা থেকে বাবা মার উচ্ছৃঙ্খল জীবন দেখে মনে মনে ঘৃণা করা আরম্ভ করলেন। তাই এই ঠাকুরের কাছে তার বেদনার এই কথা বললেন। ঠাকুর শুনে ঠাকুরের মুখ কালো হয়ে গেল, চোখ মুখ বেদনায় ভরে গেল। তিনি দুঃখে ধীরে ধীরে বললেন, আমি মাকে ভালোবাসি এবং তিনি তো গর্ভধারণী আমাকে এই পৃথিবীর আলো, দুনিয়ার আলো দেখিয়েছেন। এবং ঠাকুরের দুঃখেতে পরিবেশও বিষাদ হয়ে পড়ল এবং সেই বিষাদে সাংবাদিক তরুণ বুঝতে পারল যে তিনি তখনই দয়ালের চরণে লুটিয়ে পড়লেন, বললেন, আমাকে শেখান আমি কিভাবে মাকে ভালোবাসতে পারবো। ঠাকুর তার সমাধান দিয়ে দিলেন এবং এইভাবে দেশ বিদেশে ঠাকুরের জয় জয়কার হচ্ছে। ঠাকুর এইভাবে সবারই সমাধান দিয়ে চলছেন। সবার জ্বালা যন্ত্রণা নিজের ভিতরে নিয়ে তিনি সবার বিষ ভিতরে নিচ্ছেন এবং সুধাময় সবার মনে ছড়িয়ে দিচ্ছেন। জয়গুরু, আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে নিয়ে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার জয়গুরু জানাই। সত্যকে জানার জন্য ইষ্টকে ধরতেই হবে। আমরা আজকে দিগ্ভ্রষ্ট হয়ে পড়েছি, চারিদিকে এত ভেজাল গুরু ছড়ে আছে, কাকে ধরবো কাকে ধরবো না এই অবস্থা। তাই যিনি নিজে আচারিয়ে আমাদেরকে শেখায় তাহাকেই ধরতে হবে। তাই আমরা কি করলে আমাদের জীবনে শান্তি আসবে, সেই তৎক্ষণাৎই তখনই গুরুকে ধরা দরকার এবং স্থির বিশ্বাসে একনিষ্ঠভাবে যেভাবে করতে বলেছেন সেইভাবেই করতে হবে। আত্মা যেমন অমর হয়, একনিষ্ঠ ভক্তিও আমাদের তেমনি অমর থাকে। তাই তিনি দেওঘরে বসে আছেন নীলকণ্ঠ হয়ে। আমাদের ঠাকুর তিনি সবার জ্বালা যন্ত্রণা নিয়ে নেন নিজের কাছে এবং সঞ্জীবনী সুধা সবার মাঝেই ছড়িয়ে দেন। তিনি বিশ্ববরণ্যে, তাই তার কাছে দেশ বিদেশে সবাই আসেন। তাই আমি এরকমই একটি ঘটনা আলোচনায় পড়েছি, তাই বলছি। এক বিদেশি তরুণ সাংবাদিক আমাদের দেশে ভ্রমণ করতে আসেন। অনেকের মুখে শুনেছেন বাঙালি ঠাকুর, তার কাছে গেলে সব সমাধান হয়ে যায়। তাই তিনি সেই সমস্যা বলার জন্যই আসেন এবং তিনি দেখেন যে সবাই তার কাছে যাচ্ছে কালো মুখ নিয়ে, কিন্তু আসার সময় মনে আনন্দ ফুর্তি নিয়ে চলে আসছে। তখন
তার তার মনেও খুব দুঃখ ছিল। তাই তিনিও ঠাকুরের কাছে গিয়ে বললেন, আমি মাকে ভালোবাসি না। কারণ উনি ছোটোবেলা থেকে বাবা মার উচ্ছৃঙ্খল জীবন দেখে মনে মনে ঘৃণা করা আরম্ভ করলেন। তাই এই ঠাকুরের কাছে তার বেদনার এই কথা বললেন। ঠাকুর শুনে ঠাকুরের মুখ কালো হয়ে গেল, চোখ মুখ বেদনায় ভরে গেল। তিনি দুঃখে ধীরে ধীরে বললেন, আমি মাকে ভালোবাসি এবং তিনি তো গর্ভধারিণী আমাকে এই পৃথিবীর আলো, দুনিয়ার আলো দেখিয়েছেন। এবং ঠাকুরের দুঃখেতে পরিবেশও বিষাদ হয়ে পড়ল এবং সেই বিষাদে সাংবাদিক তরুণ বুঝতে পারল যে